নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব। আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ। আসানসোল বিএলআরও দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন। সোমবার আসানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোড়া সম্প্রদায়ের লোকজন একটি মিছিল করে এই ডেপুটেশন জমা দিতে আসেন। আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এক ডেপুটেশন জমা দিল আসানসোল বিএলআরও দপ্তরে। সোমবার আসানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোড়া সম্প্রদায়ের লোকজন একটি মিছিল করে এই ডেপুটেশন জমা দিতে আসেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনিভাবে আদিবাসী জমি ও আদিবাসীদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এছাড়াও আদিবাসীদের দলিল থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আর এরই প্রতিবাদে তাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন আমাদের প্রতিনিধি আসানসোল থেকে আকাশ খান। আকাশ, আজ কোড়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো। মূলত কি কি অভিযোগে এই ডেপুটেশন, কি অভিযোগ রয়েছে, তাদের কি দাবি রয়েছে? মূলত দুটি তাদের অভিযোগ। এক হচ্ছে যে আদিবাসীদের যে জমি রয়েছে সেই জমি যারা আদিবাসী লোক তাদের নামে বেআইনি ভাবে রেকর্ড হয়ে যাচ্ছে, এটা একটা যেমন রয়েছে। পাশাপাশি আরেকটা অভিযোগ হচ্ছে যে দলিল থাকা সত্ত্বেও, আদিবাসীদের দলিল থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন রকম ভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে, বা তারা বিভিন্ন রকম ভাবে তাদেরকে তারা যখন কোনো কাজ নিয়ে যাচ্ছে তাতে করে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মূলত এই দুটো অভিযোগ, পাশাপাশি জমি সংক্রান্ত আরো অন্যান্য বেশ কিছু অভিযোগ নিয়েই তাদের আজকের এই ডেপুটেশন। এবং এই ডেপুটেশন জমা দেওয়ার আগে তারা আসানসোলের যে বিএনআর রয়েছে সেই বিএনআর মোড় থেকে একটি মিছিল করে তারা যায়। এবং এই মিছিলে কয়েকশো আদিবাসী কোড়া সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে, আদিবাসী কোড়া পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতি তাদের যারা সদস্য রয়েছে তারা এই মিছিলে অংশগ্রহণ করে। এবং মিছিলটি বেশ কিছুটা পথ অতিক্রান্ত করে গিয়ে কিন্তু এই যে তাদের ডেপুটেশন, সেই ডেপুটেশন পত্র তারা জমা দেয়। এবং এই যে সম্প্রদায়, এই সমাজ গোষ্ঠী, তাদের পক্ষ থেকে সুকুমার কোড়া তিনি যেটা জানাচ্ছেন যে এই যে দুটি অভিযোগ, সেই দুটি অভিযোগ যেমন রয়েছে, পাশাপাশি আরো অন্যান্য আনুষঙ্গিক অভিযোগ রয়েছে তাদের। এবং এই সমস্ত অভিযোগ নিয়েই যাতে তাদের আগামী দিনে আর কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু তারা বিএলআরও অফিস, এসডিএলআরও অফিস, এই সমস্ত দপ্তরগুলোতে তারা তাদের এই অভিযোগের কথা জানিয়েছে। আকাশ, প্রশাসনের পক্ষ থেকে তাদের কি জানানো হলো এই বিষয়ে? এবং আজকের এই যে কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে মূলত কোন কোন জায়গা থেকে কোড়া সম্প্রদায়ের মানুষজন যোগ দিয়েছিল এই মিছিলে, এই ডেপুটেশনে? দেখো, এখনো পর্যন্ত এই যে সুকুমার কোড়া তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু এটা আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমানের জেলা সদর, এবং এই জেলা সদরে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে যেখানে যেখানে এই কোড়া সম্প্রদায়, আদিবাসী কোড়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, বা যেখানে যেখানে জেলার যে সমস্ত এলাকায় এই যে পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতি, এই সমিতির যারা সদস্য রয়েছে তারা যেমন বিভিন্ন এলাকা থেকে, আসানসোলের বিভিন্ন এলাকা, আসানসোল রয়েছে, এছাড়াও আসানসোলের আশেপাশে যে সমস্ত রানীগঞ্জ, জামুরিয়া ইত্যাদি যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেখানে যেখানে তাদের এই সদস্য রয়েছে গোটা জেলা থেকেই কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছিল। এবং উপস্থিত হয়ে আজকে তাদের যে ডেপুটেশন এবং ডেপুটেশন পত্র, সেটা তারা সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা করেছে। আকাশ, মূলত তাদের যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি তাদের পূরণ না হয় বা তাদের সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন এ বিষয়ে তারা কিছু জানিয়েছেন? দেখো, প্রাথমিকভাবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে তারা প্রশাসন, জেলা প্রশাসনের নজরে বিষয়টা নিয়ে এসছে এবং আজকে তাদের এই ডেপুটেশন পত্র তারা মিছিল করে গিয়ে জমা দিয়েছে। পাশাপাশি আগামী দিনে যাতে এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয় বা সেই সমস্যার সুরাহা হয়, এমনটাই তারা এখনো পর্যন্ত আশাবাদী। তবে আগামী দিনে তাদের কি কর্মসূচি রয়েছে নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। পুনামি।
ধন্যবাদ আকাশ। আমরা দেখলাম এর আগেও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে এই জমি সংক্রান্ত অভিযোগ কিন্তু বারবার উঠে এসেছে এই অভিযোগ যে আদিবাসীদের জমি আদিবাসীদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, সঙ্গে বেআইনিভাবে আদিবাসীদের জমি দখল করে নেওয়া হচ্ছে। এছাড়াও আদিবাসীদের যেসব জমির দলিল রয়েছে তা সত্ত্বেও কিন্তু তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। আর এর আগেও আমরা দেখেছি অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ডেপুটেশন কর্মসূচি করেছে এবং বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিয়েছেন এবং পথ অবরোধে সামিল হয়েছেন। এবার ঠিক সেই একই রকম পথ অবলম্বন করতে দেখা গেল কোড়া সম্প্রদায়ের মানুষজনকে। কোড়া সম্প্রদায়ের মানুষজন আজ আদিবাসী জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে ডেপুটেশন জমা দিল আসানসোল বিএলআরও দপ্তরে। সোমবার আসানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোড়া সম্প্রদায়ের মানুষজন একটি মিছিল করে ডেপুটেশন জমা দিতে আসেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেআইনিভাবে আদিবাসী জমি ও আদিবাসীদের নামে রেকর্ড করা হচ্ছে এবং এছাড়াও আদিবাসীদের দলিল থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আর এরই প্রতিবাদে তাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত 2 শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 অঞ্চলের শেরশাহির লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান, বয়স 9 বছর, এবং আরেক শিশু সায়েম খান, বয়স 7 বছর। বেশ কিছুদিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে, সঙ্গে সঙ্গে সেই বোমাটি কিন্তু বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল। এই যে বোমা ফেটে 2জন শিশু আহত হয়েছেন, সেই বোমা কোথা থেকে এলো তাদের কাছে, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, চাঞ্চল্যকর ঘটনা। মালদার কালিয়াচক দক্ষিণ লক্ষ্মীপুর একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু 2 বাচ্চা গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগানে খেলছিল এবং তারা সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে পড়ে থাকা বলের মতো আকৃতির একটি বোমা, সেই বোমাটি তারা হাতে তোলেন এবং হাতে তোলার পর সেই বোমাটিকে তারা মাটিতে আছড়ে মারেন এবং তারপরেই বোমাটার বিস্ফোরণ ঘটে এবং সেই বোমার বিস্ফোরণে 2 জন শিশু তারা কিন্তু আহত হয় এবং তাদেরকে কালিয়াচক হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা। এবং এই যে শিশুর পরিবারের অভিযোগ যে বাড়ির সামনে এই ঘটনা, সেই বাড়ি ওই অঞ্চলের তৃণমূল নেতার বাড়ি এবং এই তৃণমূল নেতার বাড়ির সামনেই কিন্তু এই বোমা পড়েছিল এবং তারপরে কিন্তু অসুস্থ হয়েছে বা এই বোমার বিস্ফোরণে কিন্তু তারা আহত হয়েছেন। এবং স্থানীয় বাসিন্দাদের তরফের যে জানা যাচ্ছে যে তৃণমূল বনাম কিন্তু কংগ্রেসের একটা ওখানে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল এবং বাকবিতণ্ডাও চলছিল এবং কোথা থেকে এই বোমা ওখানে আসলো বা কে মজুত করেছিল তা নিয়ে কিন্তু খোঁজ করছেন কালিয়াচক থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, যখন এই ঘটনা ঘটে তার সাথে সাথে খবর দেওয়া হয় মালদা জেলার কালিয়াচক থানার পুলিশকে এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ সেই যে জায়গায় বিস্ফোরণটি ঘটেছে সেই জায়গায় কিন্তু স্কোয়াডন করা আছে, অর্থাৎ লাল কাপড় দিয়ে কিন্তু সেই জায়গাটিকে ঘিরে ফেলা রয়েছে তদন্তের স্বার্থে এবং পুলিশ সেই ঘটনার তদন্ত করছে। তোমাকে জানিয়ে রাখবো, বিস্ফোরণের পরে সেই এলাকায় চিরুনি তল্লাশি কিন্তু শুরু করেছে পুলিশ এবং একাধিক বোমা থাকতে পারে বলে কিন্তু দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা এবং সমস্ত স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা ঘটনার বিষয়ে কি বলছেন, কি জানাচ্ছেন তারা? দেখো, যে দক্ষিণ লক্ষ্মীপুরের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছে তিনি জানাচ্ছেন যে বিরোধীদের এটা চক্রান্ত, তার বাড়ির সামনে বোমা ফেলে দেওয়ায়
তাকে ফাঁসানোর একটা চক্রান্ত করছেন তারা। এই নিয়ে কিন্তু তিনি এর আগেও কালিয়াচক থানায় অভিযোগ করেছেন এবং কালিয়াচক থানার পুলিশ সেটি তদন্তে রয়েছে সেই মামলা। এবং আজকে হঠাৎ করে এই বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এবং তোমাকে যেমনটা বলছিলাম, পুলিশ কিন্তু সূত্র খুঁজছে যে এই বোমা কোথা থেকে আসলো এবং এই বোমা বাচ্চাদের হাতে কি করে গেল। এবং এই বোমার বিস্ফোরণে যে 2টি বাচ্চা আহত হয়েছে, তার পরিবারের যারা গার্জেন রয়েছে তার বাবা মা কিন্তু আক্ষেপের সুরে বলেছে যে বা যারা এই বোমা মজুতে যারা থাকবে, দোষী থাকবে, তাদেরকে কিন্তু পুলিশ উপযুক্ত যাতে শাস্তি দেয়। এবং তারা কিন্তু একটি লিখিত অভিযোগও দায়ের করেছে মালদার কালিয়াচক থানায়। পুনামি, রুহুল, স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন? এই যে বোমা বিস্ফোরণ ঘটেছে, এর আগে কি সেই এলাকায় এই ধরনের কোনো রকম ঘটনা ঘটেছে বা কোনো রকম তাদের কাছে খবর আছে যে কোনো জায়গায় বোমা বানানো হয় বা কোথা থেকে আসছে এই বোমাগুলো? দেখো, কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 অঞ্চল যে এলাকাটি রয়েছে শেরশাহী লক্ষ্মীপুর, সেই এলাকায় কিন্তু বিগত দিনেও কিন্তু বেশ কিছু ঝামেলা হয়েছে। অর্থাৎ বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনের সময়ও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা। এবং এই উত্তপ্ত হবার পরেই কিন্তু সেখানে বাজি হয়, মানে গুলি চালানোর মতো ঘটনা সামনে আসে এবং বোমা ফাটানোর মতো কিন্তু ঘটনা সামনে আসে। সমস্তটা কিন্তু পুলিশি তদন্তের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছেন না মালদা জেলা পুলিশ যে কোথা থেকে বোমা এসেছিল বা কারা এই আগ্নেয়াস্ত্রের পিছনে তাদের হাত রয়েছে। গোটা বিষয়টা কিন্তু এখন তদন্ত চলছে। তারপরেও কিন্তু গোটা এলাকার যারা মানুষ রয়েছে তাদের একটাই দাবি যে এলাকায় শান্তি রাখতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু পুলিশের। এবং তারা পুলিশকে বারংবার কিন্তু জানাচ্ছে যে এলাকায় কিন্তু সন্ত্রাসীরা সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। এলাকায় কিন্তু যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু কুখ্যাত দুষ্কৃতী বলে তারা কিন্তু চিহ্নিত করছেন। তারপরেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না বলে তারা কিন্তু অভিযোগ করছেন পুলিশের সামনে। এবং এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুনামি, রুহুল, যে শিশু দুটি আহত হয়েছেন সেই শিশু দুটি এই মুহূর্তে কেমন আছে? তাদেরকে চিকিৎসা চলছে? দেখো, যেমনটা আমরা সিসিটিভি ফুটেজ সবার প্রথম আমরা ট্রাইব টিভির পর্দায় তুলে ধরেছিলাম, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন বাচ্চা সাইকেলে করে যাচ্ছেন, অপরজন তার আরোহী তার বাইকে সাইকেলের পিছনে কিন্তু বসেছিলেন। অর্থাৎ লাল গেঞ্জি পরনে যে শিশুটি ছিল সেই শিশুটি কিন্তু বল ভেবে সেই বোমাটি কিন্তু রাস্তায় ফেলে দেয় এবং তারপরেই বিস্ফোরণ ঘটে। এবং এই বিস্ফোরণের ফলে কিন্তু তাদের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং বলা যেতেই পারে অনেকটাই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছে। এবং তাদের কিন্তু বর্তমানে কালিয়াচক হাসপাতালে চিকিৎসা চলছিল এবং তাদেরকে অবস্থার অবনতি দেখায় কালিয়াচকের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। পুনামি, ধন্যবাদ রুহুল, নজর রাখো। আমরা দেখলাম এবার কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হলো 2 শিশু। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে এসেছে যে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে শিশু। এবার ঠিক সেই রকমই ঘটনা ঘটলো আবারও কালিয়াচকে। কালিয়াচক থেকে কিন্তু এর আগেও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনা আমরা দেখেছি খবরের পর্দায়। এবার কিন্তু আবারও 2 শিশু আহত হলো কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে। এবং আবারও কিন্তু পুলিশের গাফিলতি নিয়েও এই ঘটনায় কিন্তু প্রশ্ন উঠছে। এবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 ব্লকের আলিপুর 2 অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরে। এবং যে 2টি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান, বয়স 9 বছর, এবং সায়েম খান, বয়স 7 বছর। জানা গিয়েছে আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছুদিন থেকে কিন্তু ওই এলাকায় ঝামেলা প্রায় লেগেই ছিল। ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে কালিয়াচক থানার পুলিশ এবং সিসিটিভি ক্যামেরায় কিন্তু সেই পুরো ঘটনাটি কিন্তু রেকর্ড হয়েছে। দেখা গিয়েছে 2টি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে এবং সঙ্গে সঙ্গে সেই বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমাগুলো কোথা থেকে এলো, কারা মজুত করেছিল এবং কিভাবে সেই ছোট শিশুদের হাতে বোমাগুলো পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে।
আর এবার যে খবরের দিকে চোখ রাখবো, নদীর চর অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ এলাকার তৃণমূলের নেতাদের একাংশের বিরুদ্ধে। চাঞ্চল্য সন্দেশখালীর 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, শেখ শাহজাহান ও শিবপ্রসাদ হাজরার অনুগামীরা অবৈধভাবে জেকে মিলনবাজার সংলগ্ন নদীর চর দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে এবং প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের সদস্য এবং সমর্থকেরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। অবৈধভাবে নদীর চর দখল করে বিক্রি করার অভিযোগ উঠছে, কি ঘটেছে ঠিক ঘটনাটি? দেখো, আমি যেটা তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার ঘোষণা করে দিয়েছেন সরকারি সম্পত্তি জবরদখল করা যাবে না, যদি কোথাও সরকারি সম্পত্তি জবরদখল করা থাকে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে, সেই বার্তা তিনি কিন্তু দিয়েছেন। সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং একাধিক জমি কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা এর আগেও দেখেছি কয়েক বিঘা জমি কিন্তু ভাটার সম্পত্তি অবৈধভাবে জমির চর দখল করেছিল, সেটাও কিন্তু ফিরিয়ে নিয়ে এসছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে একটা কারখানা করে বলে। কিন্তু আজ যে খবর উঠে আসছে সেটা সন্দেশখালী থেকে, সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি অঞ্চলের সেই এলাকার ঘটনা। সেখানে নদীর চর, বেশ কিছুটা নদীর চর কিন্তু দখল করেছে তৃণমূলের কয়েকজন নেতারা। দেখো, এর আগে কিন্তু সন্দেশখালী যেখানে উত্তাল হয়েছিল 5ই জানুয়ারি থেকে, যে ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিল, আক্রান্ত করে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যারা ছিল তারা কিন্তু একের পরে গ্রেপ্তার হয়েছে। এই নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল সন্দেশখালী, রাজনীতি তরজা শুরু হয়ে গেছিল। ফের কিন্তু সেটা কিন্তু ছিল বিরোধী এবং শাসক দলের মধ্যে। এবার কিন্তু সেই একই ছবি উঠে আসতে চলেছে। যে অভিযোগ উঠে এসেছিল, শেখ শাহজাহান কিন্তু বিভিন্ন জায়গায় জমি দখল করার অভিযোগে ছিল। জমি দখল করে কিন্তু নোনা জল ঢুকে জল করে মাছ চাষ করা হতো, সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে উঠে আসছিল। ফের দীর্ঘ কিছুদিন কিন্তু সেই জায়গাটা কিন্তু স্তব্ধ ছিল, অর্থাৎ শান্ত এবং ঠান্ডা পরিবেশ ছিল। নতুন করে কিন্তু আর উত্তপ্তটা শুরু হতো। এবার কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব যেখানে আসছে সেখানে তৃণমূলের পক্ষে অভিযোগ নিয়ে আসছে। তৃণমূলের কয়েকটি নেতা কিন্তু তারা কিন্তু এই নদীর চর কিন্তু তারা দখল করেছে। সেই দখল করার ভিত্তিতে কিন্তু আর এক তৃণমূলের পক্ষ থেকে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা তারা কিন্তু পথে নেমে আজকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সেই নদীর পাড়ে দাঁড়িয়ে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই নদীর চরের জমি কিন্তু যারা দখল করেছে তারা কিন্তু বিক্রি করে দেবে বলে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি সেই নদীর চর, সিরাজুল, এই নদীর চর কি শুধুমাত্র বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যেই দখল করা হয়েছে নাকি আরো কি উদ্দেশ্য ছিল? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি কুনামি, সেটা কিন্তু আমরা যে অভিযোগ পাচ্ছি সেখানে আমরা গেলাম, নদীর বেশ কিছুটা এলাকা, অর্থাৎ বেশ কিছু এরিয়া নিয়ে কিন্তু সেখানে ভেড়িয়ে দেওয়া হয়েছে, নতুন করে দখল করে নেওয়া হয়েছে। কিন্তু দখল সে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কিন্তু, যেটা আমাদের ফোনে যেটা আমরা জানতে পেরেছি, তার কাছে ফোন করেছিলাম, তিনি কিন্তু যেটা বলেছেন যে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমার কিছু কেনা সম্পত্তি আছে নদীর বাইরে, সেই কেনা সম্পত্তিটুকু আমি কিন্তু দখল করে নিয়েছি, পাশাপাশি আমি বাড়তি কোনো কিছু দখল করিনি। কিন্তু অন্য লোকেরা তারা কিন্তু জমি নদীর চর দখল করে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাদেরকে আমিও চাই সেই সরকারি সম্পত্তি অর্থাৎ নদীর চরের জমি কিন্তু নদীতে ফিরিয়ে দেওয়া হোক, তিনিও কিন্তু দাবি করেছেন। কিন্তু এলাকাবাসীর দাবি, তার নামে অভিযোগ করছিলেন যে সুমিত সর্দার, সেই সুমিত সর্দারের তিনি কিন্তু বলছেন যে আমি কোনো নদীর চর দখল করিনি, সেরকম যদি প্রমাণ পায় আমি যথেষ্ট সাজা দেবে আমি মাথা পেতে নেবো, তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যারা নদীর জমির চর দখল করে রেখেছে প্রকৃত, তাদেরকে ধরা হোক, তাদের উপরে আঙুল তোলা হোক, আমার নাম কেন করছে ওরা, এটা কিন্তু তিনি জানেন। কিন্তু বিক্ষোভকারী যারা বিক্ষোভ দেখাচ্ছেন নদীর চর নদীতে ফিরিয়ে দিতে হবে, এটা কিন্তু একটা তৃণমূলের গোষ্ঠী এবং সেই গোষ্ঠী প্রকাশ্যে না আসলেও কিন্তু ভিতরে গোষ্ঠী তৈরি কিন্তু সূত্র একটা দেখতে পাচ্ছি, এক তৃণমূলের পক্ষে আর এক তৃণমূলের অভিযোগ। অর্থাৎ যে তৃণমূলের নেতারা জমি দখল করে রেখেছে সেটা কিন্তু বিক্রি করার অভিযোগ, যেটা তারা যেটা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা যেটা বলতে চেয়েছেন যে নদীর চর দখল করে বিক্রি করে দেওয়া পরিকল্পনা করেছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। পুনমি, সিরাজুল, আজকের এই বিক্ষোভ স্থানে কি কোনো প্রশাসনিক কর্তা পৌঁছেছিলেন? দেখো, যতক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলেছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক কোনো কর্তা আসেনি, তবে থানার সংবাদ দেওয়ার পরপরই কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু প্রশাসনিক কর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে গেছেন এবং পুরো বিষয়টি কিন্তু তদন্ত আনার চেষ্টা করছেন, আসল কি রহস্য, কি ঘটনা এবং জমি এই যে নদীর চর কারা দখল করেছে সেগুলো কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ সহ কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এবং যে ইরিগেশনের যে জমি, সেই ইরিগেশন দপ্তরের আধিকারিকরা তারাও কিন্তু তদারকি করছেন যে নদীর নদীর চর কেউ দখল করতে পারে না, সাধারণ মানুষ কেউ দখল করতে পারবে না, যার কারণে কিন্তু সেই নদীর চর ফিরিয়ে দিতে হবে, এমনটা নিয়ে কিন্তু তোড়জোড় শুরু করেছে ইতিমধ্যে কিন্তু ইরিগেশনের দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এলাকায় বিক্ষোভ, তারা কিন্তু যেটা দাবি করেছেন যদি এই সমস্যার সমাধান না হয়, যদি এই জমি নদীর চর যদি নদীতে ফেরত না যায়, তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন নামবে বলে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা, অর্থাৎ তৃণমূলের এক পক্ষ।
ধন্যবাদ সিরাজুল। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সরকারি জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ কিন্তু বারবার তুলেছেন এবং তিনি এ নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন। আর তারপরেও দেখা যাচ্ছে শাসক দলেরই একাংশ কিন্তু নদীর চর অবৈধভাবে দখল করে রেখেছে, এমনটাই অভিযোগ তৃণমূলের একাংশের। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ উঠছে শেখ শাহজাহান ও শিবপ্রসাদ হাজরার অনুগামীরা অবৈধভাবে জেকে মিলন বাজার সংলগ্ন নদীর চর দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আর এই ঘটনাটি প্রতিবাদে কিন্তু নেমে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সদস্য এবং সমর্থকরা। হারানো জমি ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই জায়গা কখনো সমীর সর্দারকে দেব না। একজন টিএমসির তোলাবাজ নেতা কি করে এই জায়গা দখল করে? সে তো পঞ্চায়েত মেম্বার। কি করে সে জনগণের সুবিধা না বুঝে নিজের স্বার্থ চরিতার্থ করে? আমরা ওই অসভ্য বর্বর নেতাদের অবিলম্বে এখান থেকে দূর করতে চাই। আমরাও টিএমসির নেতা, স্বচ্ছভাবে এখানে চলতে চাই। কোন রকম ওই বাজে বদমাশি তলাবাজদের এখানে আমরা দেখতে চাই না। আজকে আমরা নদীর চর কেন ঘেরবে সুমিত সর্দারের এখানে বাবার সম্পত্তি আছে, অথচ আমাদের এখানে এসে নদীর চর ঘেরছে। কেন ঘেরবে? সুমিত সর্দার ঘিরে মানে চর বিক্রি করবে হরিবাসর থেকে নিয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সুমিত সর্দারের কোনো এখানে জায়গা দেব না, কোনো নেতা এখানে চলবে না সুমিত সর্দারের। রাজ্যের সমস্ত স্কুলেই নতুন ক্লাসে ভর্তির পর পঠন পাঠন শুরু হয়েছে। অভিযোগ, ভর্তিতে স্কুলের উন্নতি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার কথা বলা হলেও মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি উচ্চ বিদ্যালয়ে নেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা। স্কুলে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় ছাত্রছাত্রীদের মারধর করে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু বিশ্বাস। পড়ুয়াদের মারধর করায় প্রধানের শাস্তির দাবিতে স্কুলে তালা বন্ধ করে ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখায় এদিন স্কুল পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সাগর। স্কুলে ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ উঠছে, কি ঘটেছে ঠিক ঘটনাটি বিস্তারিত জানাও। একদমই আমি তোমাকে জানাই রাখি যে স্কুলের মধ্যে যে ভর্তি যে ফিজ দাখিল কে কেন্দ্র করে কিন্তু ওই এলাকার মধ্যে স্কুলের যে ফিজ দাখিল হয় সেই ফিজ দাখিলের টাকা বেশি করার জন্য স্কুলের পড়ুয়ারা একটি প্রতিবাদ দেখায় এবং একটি বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভ যখন চলাকালীন তখনই ওই এলাকার প্রধান এবং প্রধানের যে ভাই তার অনুগামীরা এসে স্কুলের পড়ুয়াদেরকে মারধর করে, এমনই কিন্তু অভিযোগ করছে স্কুলের ছাত্রছাত্রীরা। এবং পাশাপাশি যখন এই অবরোধ যখন করে এবং যে বিক্ষোভ যখন দেখায় তখন কিন্তু ওই এলাকা থেকে পুলিশদেরকে খবর দেয়। পুলিশ এসে যখন ওই অবরোধ তুলতে যায় বা তখন ওই বিক্ষোভ যখন তুলতে যায় তখন কিন্তু সেই পুলিশের গাড়িকে লক্ষ্য করে তারা ভাঙচুর চালায়। যে কেন তার প্রধান এবং স্কুলের মধ্যে প্রধান এবং প্রধানের ভাইয়ের অনুগামীরা তারা কেন পড়ুয়াদের উপর গায়ে হাত তুললো, এই নিয়ে কিন্তু তারা একটা বিক্ষোভ দেখায়। এবং স্কুলের যে প্রধান শিক্ষক তার সঙ্গে যখন আমরা কথা বলতে যাই তখন তিনি বলেন যে স্কুলের মধ্যে রাজনৈতিক কোনো বিষয় থাকার জন্য তাই তিনি কিন্তু কোনো রকম কোনো কিছু মুখ তুলতে চান। তবে অপরদিকে কংগ্রেসের যে নেতা তিনি জানিয়েছেন যে কংগ্রেসের পক্ষ থেকে যে তৃণমূল নেতা যে প্রধান তৃণমূলের যে জয়লাভপুরে যে প্রধান হয়েছেন সেই প্রধান এবং প্রধান স্কুলের মধ্যে কেন তারা রাজনৈতিক বিষয় নিয়ে তুলে ধরবেন এবং সেই নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব লেগে রয়েছে। তবে তৃণমূলের যে প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এই গত 3 দিন ধরে কিন্তু এই স্কুলের ভর্তির জন্য ফিজ দাখিলের পরিকল্পনা প্রক্রিয়া চলছে এবং এই ফিজ দাখিলের আগে ছিল 300 টাকা করে, এখন 100 টাকা করে বাড়ানো হয়েছে। সেই কারণেই নাকি এই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। তবে খুব তাড়াতাড়ি সেই বিষয়টাকে তারা দেখবেন এবং পুলিশের গাড়ি যে ভাঙচুর করেছিল সেই বিষয়টাকে তারা কিন্তু প্রশাসনকে জানাচ্ছে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই বিষয় যেন শর্ট আউট করেন এমনই কিন্তু আজকে জানিয়েছে প্রধান। ধন্যবাদ সাগর। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, স্কুলে ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ আর এর প্রতিবাদ করাই মারধরের অভিযোগ উঠছে।
প্রধানের বিরুদ্ধে। রাজ্যের সমস্ত স্কুলেই নতুন ক্লাসে ভর্তির পর পঠন পাঠন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর এর মধ্যেই অভিযোগ ভর্তিতে স্কুলের উন্নতি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার কথা বলা হলেও মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি উচ্চ বিদ্যালয়ে নেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা। স্কুলে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় ছাত্রছাত্রীদের মারধর করে শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু বিশ্বাস। পড়ুয়াদের মারধর করায় প্রধানের শাস্তির দাবিতে এদিন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় এদিন পড়ুয়ারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। প্রধান সহ প্রধানের ভাইয়েরা মারধর করেছে। আমরা আন্দোলন করেছি তার জন্য আমাদের স্কুলে 400 টাকা ভর্তি ফি নেওয়া হয়েছিল, অন্য জায়গায় সব জায়গায় 300। প্রধান দুটো ধাক্কা মেরেছে আর ভাইয়ের বেটা আমাকে হুমকি দিচ্ছে প্রধানের ভাই। আমরা আন্দোলন করছি 400 টাকা ভর্তি ফির জন্য। আজকে প্রধানে মারিছে, তার লিগে আন্দোলন। প্রধানের ভাইরা মারবে এখানে। প্রধান হিসাবে খয়রামারি দায়বদ্ধতা আমার সবকিছুই আছে, সেখানে আমি তাদেরকে ভালোবাসা দিতে পারবো, আমি বলতে পারবো সে ঠিকই আছে, তার জন্য ক্ষমা প্রার্থীও হওয়া যেতে পারে, কিন্তু সেটা না। ওখানে সিসি ক্যামেরায় দেখবেন আমি কোনো স্টুডেন্টদেরকে কিছু বলা হয়নি। ওখানে বহিরাগত সিসি ক্যামেরা খুললেই দেখতে পাওয়া যাবে, বহিরাগতদেরকে ওখানে বের করে দেওয়া হয়েছে যে এখানে কোনো রংবাজি দাদাগিরি চলবে না, তোমরা বেরিয়ে যাও বলে বের করে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে। আর এর পাশে কিছু সিপিএম কংগ্রেস দলীয় লোকরা রাজনীতির মুনাফা লুটার জন্য এগুলো উস্কি দিচ্ছে। কিছু ওই বাচ্চা ছাত্ররা, এরা তো আর কিছু বুঝে না, এদেরকে সামনে আগিয়ে দিয়ে এগুলো করার চেষ্টা করছে। ছাত্রীদের প্রতিবাদকে সিপিএম কংগ্রেসের নামে তারা ভূত দেখেন। এই ভূত আসলে আগামী বিধানসভায় জলঙ্গিতে ভয় দেখতে পাচ্ছেন আগামী দিনে, তাই তিনারা সিপিএম কংগ্রেসকে আক্রমণ করতে চাইছেন। এছাড়াও বলেন যে আপনাদের কংগ্রেস এবং সিপিএম এর কারণেই আজকের এই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, কি বলবেন? না, এইসব ফালতু ঘটনা, একদম মিথ্যা অভিযোগ। আমি বললাম তো, স্কুলের ভিতরে সিসি ক্যামেরা আছে। প্রশাসন সদিচ্ছা যদি থাকে, প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে